তো প্রথমেই আমরা আমাদের শপিফাই ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম, আমাদের শপিফাই স্টোর। তারপর এখান থেকে আমরা এই ওয়েবসাইটটি পেলাম। তারপরে আমরা গুগল ট্যাগ ম্যানেজার আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নিলাম। কানেক্ট করার পর এখন আমরা গুগল অ্যানালিটিক্স সম্পর্কে জানব। তো গুগল অ্যানালিটিক্স হচ্ছে গুগলের আরেকটি প্ল্যাটফর্ম। গুগল ট্যাগ ম্যানেজার থেকে আমরা সমস্ত ট্র্যাকিং টুলসের ট্যাগগুলো ম্যানেজমেন্ট করে থাকি। আর গুগল অ্যানালাইটিক্সের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত অ্যানালাইটিক্স বা ডাটাগুলো আমরা দেখতে পারি। যেমন আমাদের ওয়েবসাইটে ভিজিটর কোথায় থেকে আসছে, কোন পেজে কত সময় ছিল, কোন পেজে কতবার গিয়েছে, এরকম সমস্ত ডাটা আমরা গুগল অ্যানালাইটিক্সে পেয়ে যাই। তো এখন গুগল অ্যানালাইটিক্স ওপেন করব। গুগল অ্যানালাইটিক্স লিখে গুগলে সার্চ করলাম। সার্চ করার পর অ্যানালাইটিক্স টুলস অ্যান্ড সলিউশন ফর ইউর বিজনেস এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর গেট স্টার্টেড টুডে। তো এখান থেকে আমরা আমাদের গুগল অ্যানালাইটিক্স ক্রিয়েট করতে পারবো। এটা অনেকটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েটের মতোই। তো এখানে আমরা আমাদের বিজনেসের নাম দিয়ে দেব, যেটা আমরা গুগল ট্যাগ ম্যানেজারে দিয়েছিলাম একই নাম এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে যেরকম আছে তারপর আমরা নেক্সটে দিয়ে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখানে আসছে প্রপার্টি ডিটেলস। প্রপার্টি ডিটেলস বলতে এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে হবে। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে দেখেছিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েটের পর কন্টেইনারের নাম দেওয়া হইতো। তো এখানে গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে কন্টেইনার আর অ্যানালাইটিক্সের ক্ষেত্রে এটাকে বলে প্রপার্টি। প্রপার্টি এবং কন্টেইনার দুইটা সেমই। তো প্রপার্টির নামে আমরা আমাদের স্টোরের লিঙ্কটা দিয়ে দিব। এখানে আমাদের স্টোরের লিঙ্কটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে রিপোর্টিং টাইম জোন, মানে আমাদের ওয়েবসাইটের ডাটা যে আপডেট হবে তা কোন টাইম জোনের উপর বেস করে আপডেট হবে। তো ওইটা বেস করে আসলে আমাদের ওয়েবসাইটটা কোন দেশের বা কোন টাইম জোনের অধীনে রয়েছে। তো এখানে বাংলাদেশ দিয়ে দেব। তারপর টাইম জোনও বাংলাদেশি টাইম দিয়ে দিলাম। তারপর এখানে কারেন্সির ক্ষেত্রে যদি আমাদের ওয়েবসাইটের প্রোডাক্ট ইউএস ডলারে থাকে তাহলে এখানে কারেন্সি ইউএস ডলারে দিতে হবে। আবার যদি বাংলাদেশি টাকায় থাকে তাহলে এখানে বিডিটি দিয়ে দিতে হবে। তো আপাতত এখানে ইউএস ডলারই রাখলাম। তারপর নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আমাদের ওয়েবসাইটটা আসলে কোন ক্যাটাগরির সাথে রিলেটেড। তো যেহেতু আমি শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, ওইটা সাধারণত ই কমার্স ওয়েবসাইট, এর জন্য আমি এখানে শপিং এইটা দিয়ে দেবো। তারপর হচ্ছে এখানে বিজনেস সাইজ, আমাদের এই বিজনেসটা কতজন এমপ্লয়ি আছে ওইটা এখানে আমি 1 থেকে 10 দিয়ে দেবো। তারপর নেক্সটে যাওয়ার পর এখানে বলছে চুজ ইয়োর বিজনেস অবজেক্টিভ, মানে আমাদের বিজনেসের অবজেক্টিভটা কি বা আমাদের উদ্দেশ্যটা কি, আমরা গুগল অ্যানালিটিক্স থেকে কোন কোন ইনফরমেশনগুলা নিতে চাই। যেমন এখানে যদি আমি জেনারেট লিডস ক্লিক করি তাহলে আমাদের লিডসের জন্য আলাদা অপশন রাখবে। তারপর ড্রাইভ সেলস, এরকম প্রত্যেকগুলা সিলেক্ট করে নিতে পারি, তাহলে এইসবগুলা ইনফরমেশন আলাদা আলাদাভাবে শো করবে। আবার চাইলে এখান থেকে আদার বিজনেস অবজেক্টিভ দিয়ে দিতে পারি, এটা দিলে আবার বাকি 4টা কাজ করবে না। তো আমি এখন এই 4টা দিয়ে দেব, যেহেতু আমাদের লিডসেরও দরকার, সেলসেরও দরকার, ট্রাফিকের দরকার, এঙ্গেজমেন্টেরও দরকার, সবগুলোই আমাদের প্রয়োজন ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। এই জন্য 4টা সিলেক্ট করে আমি ক্রিয়েট দিয়ে দিলাম। তারপর এখান থেকে অ্যাকসেপ্ট করে নিলাম। তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের ওই ট্যাগ ম্যানেজারের মতোই প্ল্যাটফর্ম সিলেক্ট করতে হবে। এখান থেকে আমরা ওয়েব সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিতে হবে। তো আমরা এখানে ওয়েবসাইটে ইউআরএল দিয়ে দেব আর এগুলো সিম্বলগুলো কেটে নেব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে স্ট্রিম নেম হচ্ছে আমাদের ওয়েবসাইটের নেম বা আমাদের বিজনেসের নেম, যে কোনো একটা দিয়ে দিলেই হবে। তো আগের আমাদের বিজনেসের নেমটা দিয়ে দিলাম। তারপরে আমরা ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। তো এখানে এসে আমরা মেগামার্টে ক্লিক করব। ক্লিক করার পর স্ট্রিম আইডিটা পেয়ে যাব। তারপর এখানে মেজারমেন্ট আইডিটা। তো এই জায়গা থেকে আমাদের এই মেজারমেন্ট আইডিটা কপি করে নিতে হবে, কারণ আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে সেট আপ করতে হলে মেজারমেন্ট আইডিটা দিতে হয়। তো এই কোডটা কপি করার পর এখন আমরা গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। চলে যাওয়ার পর ট্যাগে যাব। কোনো কিছু নতুন সেট আপ করতে হলে আমাদের প্রথমেই ট্যাগে আসতে হবে। তারপর আমাদের টেমপ্লেটটা সিলেক্ট করে নিতে হবে। আমরা ট্যাগ কনফিগারেশনে আসবো এবং এখন আমরা গুগল অ্যানালাইটিক্সে ক্লিক করব। ক্লিক করার পর গুগল ট্যাগ সিলেক্ট করে নেব।
এখানে ট্যাগ আইডির মধ্যে আমরা মেজারমেন্ট আইডিটা দিয়ে দেব। তারপর এখানে নাম হিসাবে আমরা গুগল অ্যানালিটিক্স দিয়ে দেব। গুগল অ্যানালিটিক্স দেওয়ার পর এখন আমাদের ট্রিগার দিতে হবে। ট্রিগার অলরেডি দেওয়া আছে, তারপর যদি দেওয়া না থাকে তাহলে এরকম শো করবে। ট্রিগারে ক্লিক করে আমরা আবারও অল পেজ ট্রিগার হিসাবে দিয়ে দেব। তারপর আমরা সেভ করে নেব। সেভ করে নেওয়ার পর আমাদের কোনো কিছু ট্যাগ আপডেট করলে বা অ্যাড করলে, অ্যাড করার পর আমাদের সাবমিট করে নিতে হয়। তারপর আমরা ভার্সন নাম এখানে গুগল অ্যানালিটিক্স দিয়ে দেব। তার মানে আমাদের গুগল অ্যানালাইটিক্স নামে একটি ভার্সন হয়ে যাবে, যেই ভার্সন দেখলে আমরা বুঝতে পারবো যে এই ভার্সনে আমরা গুগল অ্যানালাইটিক্স আপডেট করেছি। তারপর আমরা পাবলিশ দিয়ে দেব। পাবলিশ দিলেই আমাদের ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালাইটিক্সটা কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হয়েছে কি না এটা দেখার জন্য আমাদেরকে আমাদের ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপর আমরা গুগল ট্যাগ ম্যানেজার যেভাবে দেখেছিলাম ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনের মাধ্যমে, ঠিক ওই এক্সটেনশন দিয়ে আমরা গুগল অ্যানালাইটিক্সেরও আমরা ট্যাগগুলা দেখতে পারবো। যেমন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ ফাউন্ড। তো আমরা দেখেন এই প্রথমে এই ট্যাগ ম্যানেজার জিটিএম যেটা, ওইটা হচ্ছে ট্যাগ ম্যানেজারের কোড, আর এখন হচ্ছে ওই গুগল অ্যানালিটিক্সের কোড। তার মানে আমাদের ওয়েবসাইটের সাথে এই গুগল অ্যানালিটিক্সটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ওয়েবসাইটে যাব, এটা ক্রস এই অ্যানালিটিক্স আসবো, অ্যানালিটিক্স আসার পর এখানে ক্রস দিয়ে দেব। দেওয়ার পর আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর এখানে দেখাচ্ছে ডাটা কালেকশন ইজ পেন্ডিং। আমরা কন্টিনিউ টু হোমে চলে যাব। হোমে যদি চলে যাই তারপর এখানে দেখাচ্ছে নো ডাটা রিসিভ ফ্রম ইউর ওয়েবসাইট। এর জন্য আমাদের প্রথমে ওয়েবসাইটে যেতে হবে, যাওয়ার পর কিছু অ্যাক্টিভিটি করতে হবে, যেমন কয়েকটি পেজ ডিলিট করতে হবে। ডিলিট করলে তারপর আমাদের ওয়েবসাইটের ডাটা অ্যানালাইটিক্সে চলে যাবে। তো এক্ষেত্রে টাইম নিতে পারে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইট থেকে আমাদের ডাটা অ্যানালাইটিক্সে চলে আসছে। যখন দেখবেন যে ইয়োর ডাটা কালেকশন ইজ অ্যাক্টিভ, তখন বুঝে নেবেন যে আপনার এই অ্যানালাইটিক্সে আপনার ওয়েবসাইট থেকে ডাটা আসতেছে। তো আমরা এখন অ্যানালাইটিক্সে ওভারভিউ দেখব। এখানে আমরা আছি হোম পেজে। এখান থেকে আমরা কতজন ইউজার আছে, অ্যাক্টিভ ইউজার দেখতে পারবো। তারপর ইভেন্ট কাউন্ট, মানে আমাদের ওয়েবসাইটের কয়টা বাটন বা কয়টা লিঙ্কে কয়টা ক্লিক করছে ওইটা দেখতে পারবো। আমাদের নিউ ইউজার কয়জন ওইটা দেখতে পারবো। ইউজার কোন দেশ থেকে আসছে, তারপর লাস্ট 30 মিনিটে কয়জন ইউজার, এইটা এখানে আমরা দেখতে পারবো। তাছাড়া আমরা যদি রিপোর্টে যাই, রিপোর্টে যাওয়ার পর আমরা বিভিন্ন রিয়েল টাইম রিপোর্ট দেখতে পারবো। এখানে রিয়েল টাইম ওভারভিউ আছে। এখান থেকে আমরা কতজন ইউজার কোন এরিয়া থেকে আসছে, তারপর কোন কোন পেজ ভিজিট করছে। এখন দেখেন এখানে আরও অনেকগুলো আছে, এগুলো আপনারা দেখবেন। তারপর জেনারেট লিডসের ইনফরমেশন, এভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইনফরমেশন পেয়ে যাবেন রিপোর্টের মধ্যে। তারপর এখানে হচ্ছে এক্সপ্লোর অপশন লাগবে না। তারপর আছে অ্যাডভার্টাইজিং অপশন, এইটা অ্যাডভার্টাইজিংয়ের জন্য গুগল এডসের ক্ষেত্রে। তারপর এখন আমরা অ্যাকাউন্টে অ্যাডমিনে চলে যাব। চলে যাওয়ার পর এখানে আমরা অ্যাডমিন অপশনে আসি। অ্যাকাউন্ট ডিটেলস থেকে আমরা আমাদের অ্যাকাউন্ট রিমুভ করতে পারবো, নাম চেঞ্জ করে নিতে পারবো। তারপরে আমরা যদি নিচে স্ক্রল করি তাহলে এখানে প্রপার্টি ডিটেলস আছে, অনেকটা গুগল ট্যাগ ম্যানেজারের মতোই। প্রপার্টি ডিটেলস থেকে আমরা প্রপার্টির নাম চেঞ্জ করতে পারবো, প্রপার্টি রিমুভ করতে পারবো। তাছাড়া এই অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট বা প্রপার্টি অ্যাক্সেস ম্যানেজমেন্ট থেকে আমরা অ্যাক্সেস দিয়ে দিতে পারবো অন্য কাউকে, বা অন্য কারো অ্যাক্সেসও আমরা ইমেইলের মাধ্যমে নিয়ে আসতে পারবো। তো প্লাস আইকনে ক্লিক করে এড ইউজারে ক্লিক করলে ইমেইলের মাধ্যমে আমরা কাউকে অ্যাক্সেস দিতে পারবো।